অসম্মানিত মা বোনেরা গো, আল্লাহর নবীর মেয়ে ফাতেমা মৃত্যুর আগে নবীকে বলতেছে, ও আমার বাবা জান, ও নবী বাবা গো, আমি যদি মারা যাই গো বাবা, আমার কবরের সোয়ালের জটা তুমি দিয়া দিও বাবা। ও বাবা গো, আমার কবরের সোয়ালের জবটা তুমি দিয়ে দিও বাবা, আমি তো দুনিয়া থাকবো না। আমার নবী সাথে সাথে তার মেয়েকে ডেকে বলি, ইয়া ফাতেমা তানকিদি নাফসাকি মিনান নার, এ ফাতেমা তুমি জান্নাতি হও না জাহান্নামী হও আমি নবী জানি না। কারণ কি, তোমার আমল যদি ভালো হয় গো ফাতেমা, তুমি আমার মেয়ে হতে পারো, যদি আমল ভালো না হয় জান্নাতে যেতে পারবা না। আর যদি আমল ভালো হয় রে, তুমি যদি আমার মেয়ে নাও হও, আমার আল্লাহ তোমাকে জান্নাতের সর্বোচ্চ স্থানে দাখিল করবি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার মা বোনেরা দেখিন, ফাতেমা নিজের নবীর মেয়ে হওয়ার পর জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে না। ও ফাতেমা, আমল ভালো করো, জান্নাতে যেতে পারবা। আমলে ভেজাল আছে তু, জান্নাতে যেতে পারবা না। ঠিক কিনা কথা বলেন? এই জন্য তার তুলনায়, ফাতেমার তুলনায় আমরা কিছু না। জান্নাতের মহিলাদের সর্দারিনী থাকবেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার ভাইরা বন্ধুরা আমার, ও মা বোনেরা, আজকে মহিলা প্যান্ডেলের আলোচনা। মা গো, আজকের এই বয়ান, আজকের এই আলোচনা কার জন্য জানো? শেষ বয়ান। কে জানো জীবনের শেষ বয়ান শুনতেছি? কে জানো আজকে জীবনের শেষ আলোচনা শুনতেছি? আগামীকালকে সকাল হওয়ার আগে কার যেন মৃত্যু হয়ে যাবে রে। এই জন্য জীবনের শেষ আলোচনা মনে করি আমরা সকলে আলোচনা দিলের কান লাগিয়ে শুনব। আমার মা বোনেরা, জান্নাতের মহিলাদের সর্দারিনী থাকবেন ফাতেমা। ফাতেমা জান্নাতে আপনাদেরকে আহলান সাহলান জানাবে। জান্নাতের গেটের সামনে পাশে দাঁড়িয়ে থাকবে ফাতেমা। দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা জান্নাতি হবে তাদেরকে আহলান সাহলান জানিয়ে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ। কোথায় নিবে? জান্নাতে নিবে। ও মা গো, সেই ফাতেমার কি আমল, সেই ফাতেমা কেমন পর্দানিশীল ছিল, সেই ফাতেমার কেমন নামাজের পাওয়ার ছিল, সেই ফাতেমার কেমন ইমানের পাওয়ার ছিল গো, কেমন জান্নাতি পাওয়ার ছিল মা। তার পাওয়ার আমার আল্লাহ তাআলা এত দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নারীদের সর্দারিনী বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এমনকি নিজের মেয়েকে নবী বলছেন, ফাতেমা ইয়া ফাতেমা তানকিজি নাফসাকি মিনান নার, এ ফাতেমা তুমি জান্নাতি হবা না জাহান্নামী হবা আমি নবী জানি না। অর্থাৎ আমল যদি ভালো করো গো ফাতেমা, জান্নাতে যেতে পারবা। আমলে যদি বেজাল হয় জান্নাতে যেতে পারবা না। আমল ভালো করবা না, কবরের আযাব শুরু হয়ে যাবে ফাতেমা। আমল ভালো করবা না, পুলসিরাতের পুল পাড়ি দিতে পারবা না রে ফাতেমা। আমল ভালো করবা না ও ফাতেমা, আমল নামা ডান হাতে পাবা না। ও ফাতেমা, আমল করবা না। কেমন নবীর মেয়ে, কেমন নবী, নিজের মেয়ের ব্যাপারে কেমন জাহান্নামের ভয় দেখে আলোচনা করতেছে। নবীর মেয়ের জন্য নবী কেমনা কিভাবে আলোচনা করে। ও ফাতেমা রে, তুমি আমার মেয়ে হতে পারো না ফাতেমা। আমল যদি ভালো না করো তোমার কবরে সাপ বিচ্ছুতে কামড়াবে। ও ফাতেমা, নামাজ যদি না পারো, ইমান আমল যদি মজবুত করে কবরে না যাও রে ফাতেমা, কবরে 99টা সাপ দেওয়া হবে। এই সাপে ফাতেমা তোমাকে ধ্বংস করবি। আহারে ফাতেমা শোনো শোনো রে, মরার সময় ফাতেমা যদি বেঈমান হয়ে মরো,
কালেমা না পড়ে মরণে ফাতেমা আমি নবী তোমার সুপারি করব না যদিও তুমি আমার মেয়ে হয়ে থাকো। দেখছেন নি কথা বুঝছেন নি? নিজের মেয়ের ব্যাপারেও দিচ্ছে না ফয়সালা যে তুমি জান্নাতি হবা। অর্থাৎ এখানে আমলের সাথে জান্নাতের সম্পর্ক, ইবাদতের সাথে জান্নাতের সম্পর্ক, নামাজের সাথে জান্নাতের সম্পর্ক, পর্দায় থাকার সাথে জান্নাতের সম্পর্ক, স্বামীর খেদমতের সাথে জান্নাতের সম্পর্ক, ছেলে মেয়েদেরকে দিনদার বানানোর সাথে সম্পর্ক, জান্নাতের সম্পর্ক। আরে শ্বশুর শাশুড়ির খেদমতের সাথে জান্নাতের সম্পর্ক, পিতা মাতার খেদমতের সাথে জান্নাতের সম্পর্ক। মা আমার খেয়াল রাখো, মা হায় হায় ফাতেমা কেমন আমলদারি ছিল। আহারে ঘটনা কর্মে বন্ধু দোস্ত খেয়াল রাখেন, ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, অসুস্থ ফাতেমা দুনিয়া থাকবে না, আমার মালিকের ডাক করে যাবে। আরে ফাতেমার স্বামী আলীকে ডেকে বলে, ও আমার স্বামী গো, আমি যদি মারা যাই আমার কবরের পাশে দাঁড়াইয়া একটু দোয়া করি ও স্বামী। ও স্বামী, আমি মারা গেলে আমার হাসাইন হোসাইনকে একটু দেখিয়ে রাখিও। আরে স্বামী গো, আমার হাসাইন হোসাইন ছোট, আমার হাসাইন হোসাইনকে একটু দেখে রাখিও। আরে নবীর মেয়ে ফাতেমা তার স্বামীকে কি বলে, ও স্বামী আলী, স্বামী গো, যদি আমি মারা যাই রাত্রের বেলা আমার দাফন দিও। রাত্রের বেলা কি করিও? আমার দাফনটা রাত্রে দিও, জানাজাটা রাত্রে দিও গো। কারণ এই জন্য রাত্রের বেলা দাফন দিবা। ও স্বামী, এই জন্য বললাম অন্তত দিনের বেলা যদি আমার জানাজা দাও তাহলে অনেক পুরুষরা বসবে, ফাতেমা এমন মোটা ছিল, এমন চেকন ছিল, এমন ছিল, অমন ছিল, এরকম ছিল, লম্বা ছিল, খাটো ছিল। এই বিষয়ে যেন দুনিয়ার কোনো মানুষ বুঝতে না পারে। রাত্রের বেলা আমার জানাজা দিবা। শুধু রাত্রে জানাজা নয়, রাত্রের বেলায় আমার কাফন দাফন দিয়ে আমাকে রাত্রে মাটি দিবা। ও স্বামী, আমি দুনিয়ায় থাকবো না, কারণ আমার মাওলার ডাক আমি কানে বারবার আওয়াজ পাচ্ছি, বারবার কানে আওয়াজ পাচ্ছি রে। আরে আওয়াজ পাচ্ছি, দুনিয়া থাকতে পারবো না, ওই আওয়াজ আমার কানে বারবার পৌঁছতেছি। আমি ফাতেমা এই দুনিয়ায় আর থাকবো না, আমার হাসাইন হোসাইনকে কষ্ট দিয়েন না স্বামী গু, দেখে রাখিয়েন, ওদেরকে সুশিক্ষায় শিক্ষিত করি। আরে ফাতেমা তার স্বামীকে বলে দেয় রাতের বেলা জানাজা দিবে, রাতের বেলা কাফন দাফন করাবে, মাটি দিবে, ঘটনা করবে। ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। কান্দি হাসাইন কান্দি, হোসাইনও কান্দে, আরে আলীও কান্দে। ও ফাতেমা, আমার হাসাইন হোসাইনকে কার কাছে রেখে গেলা? কার কাছে রেখে গেলা রে? আমার হাসাইন হোসাইন কাকে আর মা মা বলে ডাকবি? মা না, হাসাইন মা বলতে পারবে না, হোসাইনও মা বলতে পারবে না। কার কাছে রেখে গেল রে ফাতেমা? তোমার মতন একজন স্ত্রী আর আমি পাবো না। আহারে এতিম বানায় থুইয়া গেলা, আরে কার কাছে দুঃখের কথা বলবো? এখানে অনেক মারা রয়েছে, যেহেতু মা বোনদের জন্য আজকের আলোচনা। ও মা, পদ্মার অন্তরালে রয়েছে মা গো, যার স্বামী আছে খেদমত করো, স্বামী মারা গেলে আর খেদমত করারও সুযোগ নাই, আর স্বামীকে পাইবা না, কানবা, চোখের পানি ফালাইবা, আর স্বামী ডাকে সাড়া দিবে না। কত কষ্ট করে রোদ্রে পুরি, কত কষ্ট করে ভ্যান চালাইয়া, কষ্ট করে তোমাকে কামাই করে খাওয়াই গো মা। আহারে রোদ্রের ভিতরে পেঁয়াজ লাগাইয়া, রসুন লাগাইয়া, আহারে ধনিয়া সরিষা লাগাইয়া কত কষ্ট করে ধান লাগাইয়া, পাট কাটিয়া, আহারে রোদ্রের তাপে পিঠটা পুরি কালো হয়ে গিয়েছে। তারপরও স্ত্রীর মুখে একটু হাসি ফোটাবে, ছেলে মেয়ের মুখে একটু হাসি ফোটাবে। এই জন্য রৌদ্র বৃষ্টি ঘাম সব অপত্যাগ করি স্ত্রীর মুখে হাসি ফুটাবে, ছেলে সন্তানের মুখে হাসি ফুটাবে, বাবা মার মুখে হাসি ফুটাবে। এই জন্য রাতের পর রাত, দিনের পর দিন কষ্ট করে যাচ্ছে মা তোমার স্বামী,
কষ্ট দিও না। স্বামী যখন ঘরে আসবে রে মা, আরে স্বামী যখন ঘরে আসবি, মা গো স্বামীর ভাতের প্লেটটা সুন্দর করে ধুয়ে ধুয়ে তারপরে স্বামীকে খাবার দিও। আরে তারপরে পানিটা শীতের দিন একটু পানি গরম করে দিও, ঠান্ডা পানি তোমার স্বামী খেতে পারে না, গরম করে দিও। আরে স্বামীর খেদমত করবা তো জান্নাতের ভিতরে সবচাইতে বড় স্থান জান্নাতুল ফেরদাউসের ভিতরে আল্লাহ তাআলা তোমাকে পৌঁছে দিবি। সুবহানাল্লাহ। শুধু তাই না মা গো, তোমার স্বামীর জামাটা ময়লা হয়ে গিয়েছে, বলার আগে পরিষ্কার করে দাও। তোমার স্বামীর শার্টটা ময়লা হয়ে গেছে, পরিষ্কার করে দাও। গেঞ্জিটা ময়লা হয়ে গেছে, টুপিটা ময়লা হয়ে গেছে, মা পরিষ্কার করে দাও। স্বামীর খেদমত করবা, জান্নাতি ফাতেমার সাথে একসাথে জান্নাতে থাকবা। মা গো মা, তোমার স্বামী বুড়া হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গিয়েছে, স্বামী ঠান্ডা পানি দ্বারা ওযু করতে পারে না, পানিটা গরম করে দাও, গরম পানি করে দাও। স্বামী যখন গরম পানি পাবে আর ওযু করবে, আর মন থেকে একটা দোয়া করবে, সিজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা বলবি, ডানে বামে সালাম ফিরাবে, নামাজ শেষ করবি। তোমার জন্য মা গো, তোমার স্বামী হাত হাত উঠিয়ে দোয়া করবি, আমার আল্লাহ, আমার প্রভু, আমার মালিক, আমার স্ত্রীকে তুমি মাফ করে দাও, আমার স্ত্রীর পিছনের সব গুনাহ মাফ করে দাও, আমার স্ত্রীর সাথে আমার সাথে গভীর মোহাব্বত ভালোবাসা পয়দা করে দাও, আমার স্ত্রীকে যেন জান্নাতের ভিতরে আমি পাই। সুবহানাল্লাহ বলি। ও মা বোনেরা, খেয়াল রাখো মা, যেটা বলতেছিলাম, ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আরে হাসাইন কান্দে, একটা মুরগি জবাই করলে যেমন ছটফট করে গো, গলা কাটা মুরগির মতন হাসাইন হোসাইন জমিনে ঘোরাঘুরি খাচ্ছে আর কাঁদতেছে। মা গো, আর কাকে মা বলে ডাকবো না, মা গো এইভাবে আমাদেরকে এতিম করে তুমি চলে গেলা রে মা। হাসাইন হোসাইন গলা কাটা মুরগির মতো লাফাইতেছে, দাবাইতেছে আর কাঁদতেছে, মাটিতে ঘোরাঘুরি খাচ্ছে রে, কাঁদতেছে। মা নাই, কাকে মা বলে ডাক দিব? যুবক ভাইরা, মার সাথে বেয়াদবি করো না, মার পায়ে ধরা মাপ চাও। আহারে মার সাথে বেয়াদবি করিও না, মার পায়ে ধরা মাপ চাও, মাপ চাও। কান্দো, মাকে কত কষ্ট দিয়েছি, কত কথা বলে কষ্ট দিয়েছি। ভাত রান্না করতে দেরি হয়েছে, মাকে গালি দিয়েছে, ভাতের প্লেট ফালাই দিয়েছি। কত তরকারির বলটা ফেলে দিয়েছি, ভাত রান্না করতে দেরি হয়েছে। আরে তোমার শার্টটা মা ধুইয়া দেয়, ধুইতে একটু দেরি হয়েছে, শুকাইতে দেরি হয়েছে, মাকে আবল তাবল গালি গালাজ করো। যুবকরা করিও না, যতবার গালি দিবা ততবার তুমি জাহান্নামের দিকে অগ্রসর হবা। ও মা বোনেরা, ও মা, তোমার সন্তান গালি দিবে না যদি তোমার সন্তানকে এই দারুন নাজাত কওমি মাদ্রাসা এতিমখানায় ভর্তি করিয়ে দাও। মা, তোমার সন্তান ছেলে মেয়ে সুশিক্ষায় শিক্ষিত হবে, কোরআনের হাফেজ হবে, এই দারুন নাজাত কওমি মাদ্রাসায় ভর্তি হয়ে তোমার ছেলে তোমার মেয়ে কোরআনের হাফেজ হবে, হাফেজা হবে গো। এবং তোমার মেয়ে মা গো আলেম হবে, আলেমা হবে, কোরআনের সৈনিক হবে মা, এবং কি সহি শুদ্ধভাবে সমস্ত ভাষায় পারদর্শী হবে। ও মা, খেয়াল রাখো মা, আমিও তো আমার একজন মায়ের সন্তান। আমার মা গর্ব করে যে আমার বাবা আব্দুর রহমান শরিয়তপুরী বিভিন্ন জেলায় জেলায় কোরআনের বাণী নিয়ে মানুষকে বুঝায়, অনেক মা বোনদেরকে বুঝায়। আমার বাবা, আমার মা আমাকে নিয়ে গর্ব করে। আমার বাবা বিভিন্ন জায়গায় আলোচনা করে, বিভিন্ন জেলায় জেলায়, বাংলাদেশের বহু জেলায় আল্লাহ তাআলা ঘুরিয়েছেন, বহু জেলায় আলোচনা ঘুরেছি। ও মা, খেয়াল রাখো মা গো, আমি তো আমার এক মায়ের সন্তান।
আমি তো আমার এক মায়ের সন্তান। আজকে আমার মা গর্ব করে আমাকে নিয়ে, আমার মা আনন্দিত। আমি যখন নামাজ পড়ে দোয়া করি, আমার মার জন্য দোয়া করি, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমি মার জন্য দোয়া করি, বাবার জন্য দোয়া করি। আজকে আমার মা বাবা গর্বিত যে আমার ছেলে আলেম, আমার ছেলে কোরআনের শৈলী। আজকে মা তোমার একটা সন্তান অন্তত আমার মতো বানাও মা গো, আমি আব্দুর রহমানের মতো বানাও গো মা। তোমার ছেলে সন্তান যদি আমার মতো হবে, আমি আমার এই জবান দিয়ে আমার মাকে আজ পর্যন্ত একটা গালি দেই নাই, আমার বাবাকেও গালি দেই নাই, মাকেও গালি দেই নাই। এমনকি আমার বড় ভাইকে, যে বড় ভাই কিন্তু আলেম না, আমার বড় ভাই সূরা ফাতিহাটাও সহি করে পড়তে পারে না, তারপর আমি আমার বড় ভাইকে সম্মান করি, মানি। কারণ বড় ভাই জেনারেল শিক্ষিত, বড় ভাই অল্প পড়াশোনা করেছে, কিন্তু আমার বড় ভাই বহু টাকা পয়সা খরচ করে আমাকে পড়িয়েছে। আমার বড় ভাই আমার ভাইকে দেখলে আমি অনেক সম্মান করি, শ্রদ্ধা করি, ভাই যা বলে শোনার চেষ্টা করি, ভাইকে মহাব্বত করি। আজকে কয়েকদিন হয়ে গেল, আজকে এক সপ্তাহ হয়ে গেল আমার ভাই বিদেশের দেশে চলে গেছে। বারবার খালি কান্দে আর ভিডিও কলে কান্দে, ভাইরে তোমাকে বাংলাদেশে রেখে গেলাম, তুমি যত জায়গায় প্রোগ্রাম করো, মাহফিল করো, ও ভাই আমার জন্য একটু দোয়া করিও, বিদেশের দেশে যেন আল্লাহ আমাকে ভালো রাখি, হালাল কামাইতে বরকত দিয়ে দেয়। দেখেন কেমন ভাই, কেমন ভাই, জোরের ভাই। এই জন্য মা, তোমার দুইটা ছেলে আছে, দুইটা মেয়ে আছে, ছেলে মেয়ে ভর্তি করায় দাও মা, কোরআন শিক্ষা দাও, তোমার ছেলে মেয়ে ঠকবে না মা, তুমিও ঠকবা না। যেমন আমার মা বাবা ঠকে নাই, আমিও কিন্তু ঠকি নাই। আল্লাহু আকবার। ও মা খেয়াল রাখেন, মনে আসেনি কথা? ও মা খেয়াল রাখেন, এদিকে লক্ষ্য করেন, কানটাকে খুলে দেন, দিলের কান শুনে তারপরে আলোচনা শুনেন। ফাতেমা দুনিয়ায় নাই, মা খেয়াল রাখেন মা, সবাই মনে মনে জিকির করি লা ইলাহা। ভাই আমি তো মাহফিলে আছি, বয়ান করতেছি, খেয়াল রাখেন মা, এদিকে লক্ষ্য করেন, কান লাগান, দিলের কানটা লাগাই দেন। দুই ধারে দুইটা কান আছে, এই কানটা শুনলে হবে না, দিলের ভিতরে একটা কান আছে, কানটা লাগায় শোনেন। ফাতেমা দুনিয়ায় নেই, আলীও কান্দে, হাসান হোসাইনও কান্দে। গভীর রাত্রে ফাতেমার ওয়াদা, গভীর রাত্রের বেলায় ফাতেমা বলেছে আমার জানাজা দিবা, এবং কি রাত্রে আমার কাফন দাফন দিবা। ফাতেমাকে রাত্রে জানাজা শেষ সম্পূর্ণ করলো। জানাজা শেষে খাটিয়া নিয়া কবরস্থানের দিকে যাচ্ছি। আহারে, খাটিয়া নিয়া কবরস্থানে যাচ্ছি, তু অতিমধ্যে এক আল্লাহ ওয়ালার সাথে দেখা, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা। আবু যার গিফারির সাথে দেখা। আবু যার গিফারি বলে, ও আলী, কারলাস কৈলাস, যেমন তেমন মানুষের লাশ না রে, এই লাশটা হাসান হোসাইনের মার লাশ, আমার বিবির লাশ, এমনকি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীর মেয়ের লাশ কবরে নিয়ে যাচ্ছি। আর আবু যার গিফারি বলে, আসেন আমিও কবরের দিকে যাব, আবু যার গিফারিও কান্দে। ফাতেমাকে যখন কবরে নামানোর আগে আবু যার গিফারি, কিতাবে আছে, কবরের ভিতরে আগে নেমেছে। আবু যার গিফারি কবরের ভিতরে আগে নেমেছে। আবেদকারী আবু যার গিফারি কবরের ভিতরে নামিয়া কবরকে তিনটা প্রশ্ন করে। কয়টি কথা বলেন, কয়টি প্রশ্ন করেছে? তিনটি প্রশ্ন করেছি। আরে কবর, তোর কি ভাগ্য রে কবর, জানোস নি তোর ভিতরে কারে রাখতেছি?
এ কবর, তোর মতো ভাগ্যবান কবর আর নাই। জানোস নি কাকে রাখতেছি? নবীর মেয়ে ফাতেমাকে রাখতেছি। কবরের মাটির জবান নাই, কথা বলে না। কবরের মাটি কথা বলে না। দ্বিতীয়বার বলতেছে, কবর জানি কাকে রাখতেছি তোমার ভিতরে? হাসাইন হোসাইনের মাকে রাখতেছি। কবর, তোমার কি সৌভাগ্য রে কবর, হাসাইন হোসাইনের মাকে তোমার ভিতরে রাখতেছি। কবরের মাটি কথা বলে না। এই কবর জাননি তোমার ভিতরে কাকে রাখা হচ্ছে? আলীর বিবি, বীরকুল শিরোমণি, যিনি খায়বারের যুদ্ধে দুর্গের কপাটটা নিয়ে একাই যুদ্ধ করেছি, সেই আলীর বিবি ফাতেমাকে রাখতেছি। কবরের মাটি কথা বলে না। তিনবার বলার পরে কবরের জবাব আল্লাহ তাআলা জবান খুলে দিয়েছে। কবরের মাটি ডেকে বলে, আল্লাহ আমার জবানটা একটু খুলে দেও, আমি আবু যর গিফারির সাথে একটু কথা বলি। আবু যর গিফারির সাথে কি বলি? কথা বলি। আবু যর গিফারির সাথে কথা বলি। কবরের মাটির জবান খুলে গেছে। কবরের মাঠে কথা বলে, আবু যর গিফারি রে, হাসাইন হোসাইনের মাকে আমি মাটি চিনি না। আমি কবর হাসাইন হোসাইনের মাকে চিনি না। আমি আলীর বিবিকে চিনি না। আমি কবর নবীর মেয়েকেও চিনি না। আমি কবর চিনি নে কামল রে। আমল যদি ভালো হয়, যদি ফাতেমার সাথে নামাজের আমল থাকে, যদি ফাতেমার সাথে হজের আমল থাকে, ফাতেমার সাথে রোজার আমল থাকে, ফাতেমার সাথে যাকাতের আমল থাকে, ফাতেমার সাথে ঈমানের আমল থাকে, ফাতেমার সাথে যদি ইবাদতের আমল থাকে, আহারে আমি কবর এমন হব যে কবরটা ফাতেমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি ফাতেমার সাথে আমল না থাকে, নেকি না থাকে, আমি কবর এমন ভাবে চাপা দিব রে, এক পাজরের হার আর একটা পাজরের ভিতরে ঢুকে যাবে। সে ফাতেমা নবীর মেয়ে হোক, বা হাসাইন হোসাইনের মা হোক, বা আলীর বিবি হোক, তাকে আমি চিনি না। দেখছেন, এটা তারা বোঝা গেল কি? এটা তারা কি বোঝা গেল? যে আমল ছাড়া দুনিয়া থেকে যদি যান, তাহলে গুরজুর বাড়ি একটাও মারিতে পারবে না। এতে আপনি যত বড় কোটিপতির মালিক হন, যত কোটি কোটি টাকার মালিক হন, ব্যাংক ব্যালেন্স টাকা পয়সার মালিক হন, বাড়ি গাড়ির মালিক হন, আমল নাই, গুরজুর বাড়ি শুরু হবে। কবরের ভিতরে, বেনামাজির কবরে, বেরোজগারির কবরে, আরে সুদখোর ঘুষখোরের কবরে, বেপর্দা নারীর কবরে, অন্ধ ফেরেশতারা গুরজুটা পিটাইবি, বয়রা ফেরেশতারা পিটাইবি। অন্ধ কেন হবে? হাদিসে আছে অন্ধ হবে এই জন্য, যদি চোখ দিয়া পিটাইতেছে রক্ত ঝরে দেখে, তাহলে ফেরেশতার মায়া লাগতে পারে, এই জন্য অন্ধ ফেরেশতা থাকবি। আরে চিৎকার পারলে কানে আওয়াজ যাবে, এই জন্য বয়রা ফেরেশতা পাঠাবে। চোখও দেখবে না, কানেও শুনবে না, একদারে সে পিটাইতে থাকবে। পিটাইতে পিটাইতে কত বছর পর্যন্ত, হাজার হাজার বছর পর্যন্ত পিটাইতে থাকবি। ওখানে মরণও নাই, বাসনও নাই, বাস পাও না, মরবাও না। ঠিক কিনা কথা বলেন? এই জন্য মা বোনেরা, ঈমান আমল মজবুত করে কবরে যেতে চান তো? কবরে যেতে চান তো? কে কে যেতে চান? পদ্মার অন্তরালে হাত উঠিয়ে আমার মালিককে দেখিয়ে দেন। সবাই হাত উঠান, হাত উঠে। আল্লাহ দেখতেছেন। যদি আপনারা পদ্মার অন্তরালে আছেন, আমরা কেউ দেখছি না, চতুর্দিক থেকে বেষ্টনী করে পদ্মার ভাবে আপনাদেরকে শোনানো হচ্ছে, কিন্তু হাত উঠিয়ে মালিককে দেখিয়ে দেন, হে আল্লাহ, আজকে থেকে তওবা করলাম, হাত উঠান, এরাদা করলাম, ওয়াদা করলাম, আর নামাজ ছাড়বো না, আর রোজা ছাড়বো না, আর ইবাদত ছাড়বো না, আর ভালো কাজ ছাড়বো না, আর স্বামীর সাথে বেয়াদবি করবো না, আর সন্তানকে বেরাস্তা খারাপ রাস্তায় চালাবো না। আজকে থেকে ওয়াদা করলাম, দ্বীনের রাস্তায় চলবো, কোরআনের পক্ষে থাকবো, নিজের ছেলে সন্তানকে দ্বীনি শিক্ষায়, সুশিক্ষায় শিক্ষিত করবো। আমিন। হাত নামান। আমার ভাইরা, আমার বন্ধুরা, মা বোনেরা, খেয়াল করেন। এই জন্য উলামায়ে কেরামগণ আসতেছেন, আরো উলামায়ে কেরামগণ আলোচনা করবেন। আমার থেকে যদি আলোচনা শোনেন, তাহলে তো আপনার বহু সময় লাগবে। আলোচনা আরো উলামায়ে কেরামগণ আসছেন, তাদেরকেও সময় দেওয়া লাগবে। এই জন্য ইনশাল্লাহ আজকে থেকে ইরাদা করেন, সামনে কি আসতেছে? পবিত্র মাহে রমজান মাস। কিন্তু রমজান মাসে আমি ধন্যবাদ জানাই আমার মা বোনদেরকে, তারা রমজান মাসে আলহামদুলিল্লাহ
রোজার দিকটা পুরাই পাকা, কিন্তু নামাজের দিকটা একটু কাঁচা। রোজার দিকটা কি রাগ করতেছেন না মা বোনেরা? আপনারা রোজার দিকটা পুরা পাকা, কিন্তু নামাজে কাঁচা। কথা যেটা এটাই সত্য। নামাজে কি জন্য কাঁচা আর রোজা কি জন্য পাকা? আপনার রোজার ব্যাপারে আসলে 100 পাকা। রোজা রমজান মাসে মা বোনরা বাংলাদেশে জরিপ করে দেখা যাচ্ছে যে নারীরা পুরুষের চাইতে বেশি রোজা রাখে। পুরুষের চাইতে নারীরা কি রাখে? রোজা বেশি রাখে। কিন্তু নারীরা নামাজের দিকটা পুরা কাঁচা। মানে জোহরের সময় দুপুরের পাক করতে 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 প্রায় আসর ধর পরে মনে করে আহারে জোহরের নামাজ করে নেই, তারপরে আসরের আজান শুরু হয়ে যাইবে এমন ভাব, তারপরে কি করে জোহরের নামাজ পড়ে। এমন বহুত মা বোনদের আছে। অনেক জায়গায় আমি জরিপ দিয়ে দেখে শুনেছি, অনেক জায়গায় যাইতো, অনেক জায়গায় শুনেছি যে নামাজের দিকটা তারা রমজান মাসে পুরাই কাঁচা। এবার পাকা থাকবো তো ইনশাল্লাহ। এবার নামাজও পাকা, রোজায় পাকা থাকবো। এবং আসরের সময় নামাজ পড়ার পরে ইফতারি করতে 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 একাল মাগরিবের আজান দিবে ভাব হয় কি হয় না? মাগরিবের আজান দিবে ভাব, কিন্তু মাগরিবের নামাজ অনেক সময় ইফতার করতে 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 নামাজ ছুটে যায়। আর এশারের সময় তো ক্লান্ত হইয়া একেবারে তারাবি নামাজ তো মোটামুটি অনেক মা বোনদের হয়ই না। ক্লান্ত, সারাদিন পাকাইছে, রোজা রাখছে, এত কষ্ট করা যায়, এই জন্য একটু ইট্টানি বিশ্রাম নেয়। ইট্টানি বিশ্রাম নেওয়ার পরে দেয় তার স্বামী আসে, তুমি ঘুমাইতেছো, নামাজ পড়ো নাই? আহারে আমি তো টেরই পাই নাই, সারাদিন এত কষ্ট করি, এত কাজ করি, নামাজের সময় পাই, আহারে মনেই নাই, বাজে গেছে 10টা 11টা বাজে গেছে। ওর দিক দিয়ে স্বামী কিন্তু নামাজ পড়তে গেছে, আর এদিক দিয়ে তার সুন্দর প্রিয়তমা স্ত্রী ঘুমাচ্ছে তারাবি নামাজ না পড়ে। এমন বহুত হয়। এই জন্য এই বছর ইনশাআল্লাহ নিয়ত করবে, ইরাদা করব, রোজাও ছাড়বো না। হাদিসে কুদসির ভিতর বলে দিয়েছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতর বলে দিয়েছেন, রোজা আমার, আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে দিব। আস-সাওমু লি, রোজা কার? রোজা কার জন্য? আরে রোজা আল্লাহ তাআলা, আমার রোজা, এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে দিব। আস-সাওমু লি, রোজা আমার, ওয়া আনা আজজি বিহি, জাযা আজজি, এই রোজার প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজে দিব। ও নারীরা, রোজা ছাড়িও না বান্দিরা, রোজার প্রতিদান আমার আল্লাহ নিজে ওয়াদা করেছেন, আমার আল্লাহ নিজে দিবি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অন্য আয়াতে আমার আল্লাহ বলে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলি সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ কোন রাখেন? জোরে জোরে সুবহানাল্লাহ কইতেন, জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এ বান্দা বান্দিরা, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছি। রোজাকে কি করেছি? কি করেছে আমাদের উপর? রোজাকে। রোজা কি কথা বলে? ফরজ। রোজা কি ফরজ? নামাজ যেমন ফরজ, যাকাত ফরজ, হজ ফরজ, রোজা ফরজ। একটা রোজা যদি আপনি ভাঙেন, কাল কিয়ামতের ময়দানে ফরজ তরককারীর কবিরা গুনাহ আপনার হবে। কবিরা গুনাহ নিয়ে হাসরের ময়দানে ঠেলা যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এ বান্দা বান্দিরা, তোমাদের উপরে যেমনি ভাবে রোজা ফরজ করেছি, কাম্মা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পূর্ববর্তী যত মানুষ অতিবাহিত হয়ে গিয়েছে, পূর্বে যাদের যেমনি ফরজ, যেমন ভাবে ফরজ করেছিলাম,
যারা পূর্বে চলে গিয়েছেন, আগে চলে গিয়েছেন, তাদের উপরে যেমন ফরজ করেছি তোমাদের উপরে তেমন ফরজ করেছি। তোমাদের উপরে আমি আল্লাহ জুলুম করি নাই, জুলুমের বোঝা চাপাই দিই নাই। আল্লাহ তাআলা বলতেছেন জুলুমের বোঝা কি করি নাই, চাপা দিই নাই। পূর্বে যারা রোজা রেখেছিল তাদের উপরে যেমন ফরজ করেছি তোমাদের উপরে তেমন ফরজ করেছি। রমজান মাসে কোন ব্যক্তি যদি একটা রোজা রাখে, ফরজ রোজা রাখে, রমজানের বাইরে 70টা রোজা রাখলে যে সওয়াব, এই সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দিবি। সুবহানাল্লাহ বলি। শুধু তাই না, রমজান মাসে যদি কোনো ব্যক্তি একটি ফরজ আদায় করে, ধরেন রমজান মাসে আপনি ফজরের নামাজ ফরজ নামাজ পড়লেন, জোহরের ফরজ নামাজ পড়লেন, হাদিস আছে রমজানের বাহিরে 70টা ফরজ আদায় করলে যে সওয়াব, এই সওয়াব রমজানের ভিতরে এক ফরজ আদায় করলে আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবি। সুবহানাল্লাহ বলি। শুধু তাই না, রমজানের ভিতরে যদি কোনো ব্যক্তি একটা নফল ইবাদত করে, নফল ইবাদত করে, হাদিসে আছে রমজানের বাহিরে একটা ফরজ আদায় করলে যেই সওয়াব, এই সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে রমজানের ভিতরে একটি নফল আদায় করিলি। শুধু তাই না, ও মা খেয়াল রাখো, রমজান মাসে যদি কোনো নারী আর পুরুষ কোরআনকে খতম দেয়, এক খতম দেয়, কয় খতম? এক খতম কোরআন পড়ে 70 খতম কোরআনের সওয়াব। সুবহানাল্লাহ। বহুত কথা, লম্বা কথা, সময় ঘনিয়ে আসছে, টিকিট চলে আসতেছে। এই জন্য রমজান মাসে রোজা রাখবো তো। রমজান মাসে যদি কোনো ব্যক্তি নফল ইবাদত করে, জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, রমজান মাসে একটি নফল আদায় করলে রমজানের বাইরে 70টা এরকম একটা ফরজ আদায় করলে যে সব, এই সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে। আর রমজান মাসে একটা ফরজ ইবাদত করলি রমজানের বাহিরে 70টা ফরজ ইবাদত করলে যে সওয়াব, এই সওয়াব তার আমলনামা দিয়ে দিবি। সুবহানাল্লাহ বলি। এই জন্য মা বোনেরা, আর রমজান মাসে কোনো ব্যক্তি যদি 1 টাকা দান করে, রমজানের বাহিরে 70 টাকা দানের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবি। 100 টাকা দান করবি, 100 এখন কম্পিউটার মোবাইল টাচ মোবাইলটা যোগ করে দেখেন কত পেয়ে যাব। এই জন্য মা, এই রমজান মাস আসার আগে আগে মাদ্রাসায় অনেক কিছুর প্রয়োজন। ও মা, তোমার স্বামী বাহিরে থাকে, ছেলে বাহিরে থাকে, তুমি যদি ইচ্ছা করো মা এই মাদ্রাসার জন্য আমি 10,000 টাকা দিয়ে দিব, 5,000 টাকা দিয়ে দিব, কোনো ব্যাপার না মা। তোমার ছেলে বিদেশের দেশে 1 লাখ 1.5 লাখ টাকা প্রত্যেক মাসে পাঠায়, কামায়, তুমি খালি টাকাটা খালি গুনতে থাকো। আর সুইস ব্যাংক, রূপালী ব্যাংক, চৈতালি ব্যাংক, শেফালি ব্যাংকে জমা থো মা। ও মা, ওই ব্যাংকে জমা তুলে ভাঙ্গা আবার খেয়ে ফেলবা মা। ওই চৈতালি, রূপালী, শেফালি, সোনালি আর কত কত আলির ভিতরে জমা করলো মা। ওই ব্যাংক থেকে টাকা আনবা, ভাঙবা, খাইবা, কিন্তু মাগু এই জান্নাতি ব্যাংকে একটু জমা রাখো। যেই ব্যাংকে জমা রাখবে কাল কিয়ামতের ময়দানে নেকি পাবা মা। ওই ব্যাংক থেকে, জান্নাতি ব্যাংক থেকে নেকি আসতে থাকবে। সুবহানাল্লাহ বলি। ও মা, একটা নেকির জন্য ছটফট করতে থাকবে মা। প্রত্যেক মানুষ নাফসে নাফসি করবে, ছটফট করতে থাকবে। ও মা, ওই অবস্থায় তোমার এই যে দান করার কারণে তোমার মা আমলনামায় নেকি জমবি। এই জন্য কে কে আছেন ইনশাল্লাহ এই মাদ্রাসায় বদরের সদস্য, প্রত্যেক বছরের জন্য ইনশাল্লাহ সদস্য হয়ে যাব।